আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি টিকটকে ভিডিও আপলোড করেই যাচ্ছি, কিন্তু আশানুরূপ আমাদের ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসতেছে না, আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, অন্যদের কাছে আমাদের ভিডিওগুলো সাজেস্ট করছে না। আপনি যদি এই ধরনের প্রবলেমে পড়েন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন নিয়মগুলো মানলে আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার টিকটকের কোন কোন সেটিংগুলো ঠিক করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য থাকবে। দেখেন, আমরা আসলে টিকটক সাধারণত একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেই এরপরে আমরা ভিডিও আপলোড করা শুরু করি। আমরা কোনো প্রকার সেটিংস ঠিক করে নেই না, কোনো কিছু ঠিক করে নেই না, যার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় ভিউ পেতে বা আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে। তো আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেবো এবং কিছু নিয়মকানুনের কথা বলবো। তার আগে আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি, যে সেটিংসগুলো যদি আপনার সমস্যা থাকে অবশ্যই ঠিক করে নেবেন। তো আমরা সর্বপ্রথম টিকটক অ্যাকাউন্টে এসে একদম কর্নারে 3 ডট আইকনে ট্যাপ করে দেবো। আমি 3 ডট আইকনে ট্যাপ করে দিলাম। একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ট্যাপ করে দেবো। প্রত্যেকেরই টিকটক অ্যাকাউন্টে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি থাকবে। এইখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এইখানে অপশন দেখতে পারবো কন্টেন্ট প্রিফারেন্স। এইখানে যে অপশনটা আমি দেখাচ্ছি সেম অপশনটা আপনারও আছে, অবশ্যই আমরা এই অপশনে একটা ট্যাপ করে দিব। আমি এই অপশনে ট্যাপ করে দিলাম। এখন কিন্তু এইখানে আমাদের কয়েকটা অপশন চলে আসবে, এইখানে কিছু কাজ করে নিতে হবে। এইখানে আমরা একটা ট্যাপ করে দেব। জাস্ট এই অপশনটাতে ট্যাপ করে দিলে আমাদেরকে কিন্তু এরকম একটা অপশনে নিয়ে আসবে। এইখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনে ট্যাপ করে দেব। এইখানে রিফ্রেশ, এইখানে একটা ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে এবং এইখান থেকে প্রত্যেকটা অপশন আমরা সিলেক্ট করে দেব। ডান সাইডে এইখানে জাস্ট ট্যাপ করে দেবো আর প্রত্যেকটা অপশন কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং এরপরে আমরা নিচের থেকে একদম নিচে যদি একটু ফলো করি, এখানে সাবমিট অপশন দেখাবে। আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে একটা ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমাদের কাজ এখানে শেষ। এইখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে এখানে ফিল্টার কিওয়ার্ড, উপরে এই ফিল্টার কিওয়ার্ডে আমরা চলে যাব। অনেকে আমরা ফর ইউ যে অপশনটি আছে সেই ফর ইউ অপশন খুঁজতেছি, আমরা অনেকেই পাচ্ছি না। যারা পাচ্ছেন না, এই ফর ইউ অপশনটি হচ্ছে এই অপশনটি। তো আমরা জাস্ট অ্যাড কিওয়ার্ড এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দিলে আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে। এখান থেকে কয়েকটা অপশন আসবে, এর মধ্যে দেখবো আমরা ফর ইউ, এই অপশনটাতে টিকমার্ক করে দেব। এবং এইখান থেকে ইন্টার এ ওয়ার্ড অফ হ্যাশট্যাগ, জাস্ট এইখানে আপনি যে ধরনের ভিডিও মেকিং করেন সেই রিলেটেড একটা ওয়ার্ড এখানে লিখে দেবেন। যদি আপনি ফানি ভিডিও মেকিং করেন ফানি লিখে দেবেন, যদি আপনি টেক ভিডিও মেকিং করেন টেক, আর যদি ব্লগ ড্যান্স ভিডিও মেকিং করলে ড্যান্স, এখানে জাস্ট লিখে দিয়ে একদম উপরে যদি ফলো করেন দেখবেন সেভ আইকন রয়েছে, এখানে জাস্ট সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফর ইউ এই অপশনটা চলে আসলো। এইখানে এই যে দেখেন অটোমেটিকভাবে কিন্তু কিওয়ার্ড আমার অ্যাড হয়ে গেছে। সো আপনি এই কটা সেটিং যদি ঠিক করেন আপনার ভিডিও কিন্তু অনেকটা র্যাঙ্ক করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার অবশ্যই টিকটক আইডিতে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, আপনাকে ট্রেন্ডিং ভিডিও মেক করতে হবে। যে ভিডিওগুলো ভাইরাল হয় সেই ভিডিও রিলেটেড কিছু ভিডিও আপনি মেক করতে হবে। এবং যে ভিডিওগুলোর সাউন্ড ভাইরাল হচ্ছে সেই সাউন্ড নিয়ে বা সেই মিউজিক দিয়ে আপনি ভিডিও মেকিং করতে হবে। এবং মনে রাখবেন অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, আপনি যত ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করেন না কেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। সো অবশ্যই আপনারা এই সেটিংস কয়টা মানবেন এবং এই সেটিংস কয়টা কিন্তু ঠিক করে নেবেন। এবং অবশ্যই টিকটকে যে ট্রেন্ড ভিডিওগুলো চলে সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবেন। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওতে। দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।